থেকে আমরা বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকদের তল্লাশি অভিযানের দিকে আমরা নজর রেখেছি। তবে এই মুহূর্তে যে খবর সব থেকে গুরুত্বপূর্ণ, সন্দেশখালীর ক্ষেত্রে আমরা দেখেছিলাম অল্প কিছু সময় লেগেছিল, তার মধ্যেই কিন্তু এই গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং আজকে সেখান থেকে শিক্ষা নিয়ে শ্রীভূমিতে যে ছবি চোখে পড়লো একেবারে বলা যেতে পারে নজিরবিহীন। কেননা এর আগে কোনোদিন এইভাবে কোনো তল্লাশি অভিযানের সময় সিআরপিএফ এর আধিকারিকদেরকে এইভাবে এরিয়া ডমিনেশনের প্রসেসে দেখতে পাওয়া যায়নি। কোনো ভোটের সময় যেরকম আমরা দেখতে পাই ভোট কেন্দ্রকে ঘিরে যেভাবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এরিয়া ডমিনেশন করেন, সেইভাবেই কিন্তু এরিয়া ডমিনেশন প্রসেস চলছে লেক টাউন এলাকায়। এরিয়া ডমিনেশনের প্রসেস এই মুহূর্তে চলছে সুজিত বসুর বাড়িতে। সকাল থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান যেমন চালিয়ে যাচ্ছেন, একদিকে দুটি বাড়িতেই একসাথে তল্লাশি অভিযান চলছে। ঠিক সেই সময় সিআরপিএফ এর আধিকারিকরা সেখান থেকে বেরোন এবং বেরিয়ে বাইরে যে অঞ্চলে যারা যারা জমায়েত করছিলেন তাদেরকে সরাতে কিন্তু তারা তৎপর হন। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অমিতের কাছে আরো একবার। অমিত, যে ছবিটা আমরা সন্দেশখালীতে দেখেছিলাম, তুমি নিজে ছিলে ঘটনাস্থলে, এইভাবেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল এই জমায়েতগুলো করতে করতে। সেই জমায়েত সরাতেই আজকে সিআরপিএফ এর এই নজিরবিহীন পদক্ষেপ। কিরকম ছবি এই মুহূর্তে? একেবারেই তুমি যে উদাহরণ টানলে যে গত সপ্তাহে গত শুক্রবার সন্দেশখালীতে একইভাবে যখন ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন সরাসরি শাহজাহান শেখের বাড়িতে, ইডি আধিকারিকরা কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখেছিলেন শেখ শাহজাহানের বাড়ির চারপাশ ঘিরে। কিন্তু ঠিক গ্রামের রাস্তা থেকে শাহজাহানের বাড়ি ঢোকার যে অংশ, সেই অংশ কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছিল না, কারণ কেন্দ্রীয় বাহিনী পুরো মোতায়েনটা করা ছিল শাহজাহান শেখের বাড়ি পুরো বাড়ি ঘিরে। সেক্ষেত্রে হঠাৎ করে সেখানে আমরা দেখেছিলাম যে রাস্তার উপরে গ্রামবাসীরা জমায়েত হতে শুরু করলো এবং সেই জমায়েত আস্তে আস্তে বিক্ষোভে পরিণত হলো এবং পরবর্তী ঘটনা রক্তপাতের ঘটনা প্রত্যেকে অবগত। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা দেখলাম যে সকাল থেকে যেভাবে দেখো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, একদম বাড়ির সামনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, এই মোতায়েন রেখেই যেমন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ঠিক একইভাবে যে ছবি মিনিট 5 আগে আমাদের ক্যামেরায় ধরা পড়লো ঠিক এই শ্রীভূমি এলাকার যে রাস্তা, আমি আমার ক্যামেরা পার্সন রাজীবকে একবার বলবো আরও একবার শ্রীভূমির সেই রাস্তা দেখানোর জন্য, যে রাস্তায় ঠিক মিনিট 5 আগে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যে একটা নজিরবিহীন ছবি, যে ছবি কিন্তু সচরাচর আমরা দেখে অভ্যস্ত নই। সেই ছবি শুধুমাত্র আমরা দেখে অভ্যস্ত কোনো নির্বাচনের সময় ভোটারদের মনে আস্থা ফেরানোর জন্য আমরা এরিয়া ডমিনেশন দেখেছি, কখনো রাজ্য পুলিশের এরিয়া ডমিনেশন দেখেছি, কখনো কেন্দ্রীয় বাহিনীর এরিয়া ডমিনেশন দেখেছি। কিন্তু আজকে যেভাবে এখানে অভিযান চলাকালীন অর্থাৎ ইডি অভিযান চলছে এবং আশেপাশে বেশ কিছু মানুষ রাস্তার পাশে বসেছিলেন, কেউ কেউ দাঁড়িয়েছিলেন, তারা কি কারণে সেখানে বসে আছেন, কেন দাঁড়িয়ে আছেন, এই বিষয়টি জানতে চাওয়া। অর্থাৎ সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে আমরা দেখলাম ঠিক শ্রীভূমির এই রাস্তা ধরে, পুরো এই রাস্তা ধরে। আমি আরও একবার দেখাচ্ছি আমার ডান দিকে সুজিত বসুর নতুন বাড়ি, সেই বাড়ির সামনের যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ শ্রীভূমির রাস্তা, সেই রাস্তা ধরে পুরো রাস্তা একদম পুরো ওই মোড় পর্যন্ত, আবার এইদিকে সোজাসুজি এদিকে শ্রীভূমি ক্লাব পর্যন্ত পুরো রাস্তা জুড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহলদারি করলেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের উপস্থিতিতে। এবং কেন সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেন তারা বসছেন, তাদেরকে জানতে চাইলেন এবং সেখান থেকে উঠে যাওয়ার জন্য আবেদন করলেন, অনুরোধ করলেন যে তারা যাতে এই রাস্তা থেকে যাতে সরে যায় বা রাস্তা থেকে সরে যায় এবং তোমাকে এই সামনে আরেকবার এই রাস্তা পুরো দেখাবো যে সাধারণ মানুষ এখানে বসছিলেন প্রত্যেককে তারা বললেন কি কারণে তারা বসে রয়েছেন, কেন তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে তারা কথা বললেন এবং যে কায়দায় অর্থাৎ এরিয়া ডমিনেশনের যে ছবি আমরা দেখতে পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে যারা দাঁড়িয়ে রয়েছেন তারাও কি স্থানীয়ভাবে তারা জমায়েত করছেন এক্ষেত্রে? দেখো আমরা কিছু সময় আগে থেকে হঠাৎ লক্ষ্য করা গেল যে এখানে আস্তে আস্তে বিভিন্ন মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকতে শুরু করলেন, কেউ কেউ বসেছিলেন রাস্তার দুপাশে। সেক্ষেত্রে কেন তারা বসলেন, কেন হঠাৎ করে এখানে তারা দাঁড়ালেন, কারণ এই বিষয়টি, কারণ আমরা গত সপ্তাহের যে চিত্র আমরা দেখেছিলাম সন্দেশখালীতে, হঠাৎ করে গ্রামবাসীদের একটা জমায়েত তৈরি হয়েছিল, সেই জমায়েত থেকে একটা বিক্ষোভের আকার তৈরি হয়েছিল। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে বা সেই ঘটনা যাতে আবারও না ঘটে, সেই কারণে আমরা দেখলাম আগে ভাগে কিন্তু আরো সতর্ক হলো এবং সতর্ক হয়ে যাতে সন্দেশখালীর ঘটনার কোন রকম পুনরাবৃত্তি না ঘটে, তাই এই নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় বাহিনীর। তবে ইডির যে তল্লাশি সকাল থেকে চলছে, সেই তল্লাশিতে এবার কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা।
খেলা শুরু হয়েছে বলে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। ব্যাগ গুছিয়ে রাখুন হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। পাল্টা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করছেন তৃণমূল নেত্রী শশী পাজা। চোরেদের বাড়িতে ইডি যাবে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচু বাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। কোন ক্যালেন্ডার তারা ফলো করেন সেটা আমাদের হাতে নেই, সুতরাং আজকের দিন কালকের দিন সেটা কিছু বলতে পারবো। আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে। এটা জলের মতো পরিষ্কার। স্বামীজি বলেছিল নিজের ব্যক্তিত্ব তৈরি করো এবং নিজের ব্যক্তিত্ব, নিজের ভালো হও, ভালো মানুষ হও। কোনো কিছু আমি ফায়দা নেব, কিছু একটা ঘটনা হচ্ছে, তার থেকে ব্যক্তিত্ব তৈরি হয়। আর এটা নয়, স্বামীজি এই পুণ্য মাটি থেকে কলুষিত করা যায় না। এদিকে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে ফেসবুকে সরব হয়েছেন দেবাংশু। তিনি লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালির ছিটে কেউ লাগাতে পারেনি, সেই তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তোরা। এরপরেও বলবেন এদের দেখলে মানুষ খেপে যায়, কেন আজ আপনি শাসক কাল থাকবেন না, সব ইয়াদ রাখা জায়গা, বলছেন দেবাংশু। মনে রাখবেন দিল্লির সাহেবরা বলে কটাক্ষ করছেন তিনি।